নরসিংহ চতুর্দশী উপলক্ষে ধারাবাহিক যে আলোচনা চলছে তার আজ পঞ্চম দিবস। আজকে আমরা প্রহ্লাদ মহারাজের থেকে কিছু শিক্ষা শ্রবণ করব। বিগত আলোচনায় আমরা পেয়েছি হিরণ্যকশিপু বধ হওয়ার পর সমস্ত দেবতারা ভগবানকে প্রসন্ন করার জন্য স্তুতি করছেন, কিন্তু ভগবান শান্ত হচ্ছেন না। ঠিক সেই সময় সমস্ত দেবতারা প্রহ্লাদ মহারাজকে এগিয়ে দিলেন। কিভাবে প্রহ্লাদ মহারাজ ভগবানকে সন্তুষ্টি করছেন তা আমরা শ্রবণ করি। ভগবান তিনি প্রহ্লাদের আচরণে অত্যন্ত প্রীত হলেন, শান্ত হলেন। এখন তিনি প্রহ্লাদকে বর দিতে চাইছেন, আশীর্বাদ দিতে চাইছেন। তুমি কি আশীর্বাদ চাও? তো প্রহ্লাদ মহারাজ বললেন, যে হে প্রভু, আপনি আমাকে যাই আশীর্বাদ দেন সবই এগুলো এই জড়জাগতিক, কারণ এগুলো ভক্তিযোগের প্রতিবন্ধক স্বরূপ। আমরা যে সমস্ত আশীর্বাদ দেবদেবীদের কাছ থেকে, ভগবানের কাছ থেকে পাই, সেগুলো কি জড়জাগতিক চাহিদা পূরণ করার জন্য। ভগবানের শুদ্ধ ভক্ত কখনো এই রকমের প্রলোভনে পা দেয় না। এমনকি যদি ভগবান স্বয়ং তাকে আশীর্বাদ দিতে চান তারপরেও না। আসলে যদি সেবার বিনিময়ে আপনি কিছু উপহার পেয়ে যান, তাহলে তো সেবাটাকে বিক্রি করে দেওয়া হবে। প্রেম তো বিক্রির বস্তু নয়, ভক্তি তো বিক্রি হয় না। এই জড়জগতে দেখা যায় যে আপনি যারই সেবা করুন না কেন, তার কাছ থেকে কিছু আপনার প্রাপ্তি বা চাওয়ার কিছু রয়েছে। কিন্তু ভগবানের শুদ্ধ ভক্ত তিনি কোনো কিছু চান না। তাই প্রহ্লাদ বলছেন, হে ভগবান, অসুরকুলে জন্মগ্রহণ করার ফলে আমি স্বাভাবিকভাবেই জড় সুখ ভোগের প্রতি আসক্ত। তাই দয়া করে আমাকে এই সমস্ত বর দ্বারা প্রলুব্ধ করবেন না। আমি ভৌতিক অবস্থার ভয়ে অত্যন্ত ভীত, এবং তাই আমি বারবার এই বদ্ধ অবস্থা থেকে মুক্ত হতে চাই। সেই জন্য আপনি আমাকে আপনার চরণে কেবল আশ্রয় দিন। দেবদেবীর উপাসকেরা দেবদেবীদের কাছ থেকে কি বর চায়? রূপম দেহি, ধনম দেহি, পুত্রম দেহি, যশম দেহি, সর্বাংশ কামাংশ দেহি নেই। কিন্তু ভগবানের যারা শুদ্ধ ভক্ত, তারা জানে আমি এই জগতে যে আশীর্বাদই পাব, আমি পুনরায় এই সংসারের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ব। তাই হে প্রভু, আমি আপনার চরণ যুগলের সেবা ছাড়া অন্য কিছু চাই না। ভক্তিবিনোদ ঠাকুর তিনি তার গানে লিখছেন, নাহি মাগি স্বর্গ আর মোক্ষ নাহি মাগি, না করি প্রার্থনা কোনো বিভূতিরও লাগি। নিজ কর্ম দোষ গুণে যে যে জন্ম পাই, জন্মে জন্মে যেন তব নাম গুণ গায়। আমার যেখানেই জন্ম হোক তাতে কোনো যায় আসে না, আমি সর্ব অবস্থায় সর্বজন্মে যেন তোমার ভক্তের বা তোমার ভক্তের সঙ্গে থেকে তোমার নাম গুণগান করতে পারি। শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান তিনি কি বললেন? ন ধনম ন জনম ন সুন্দরী কবিতাং বা জগদীশ কাময়ে, মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাদ ভক্তি অহিতুকি তৈ। তিনি ফলোয়ার চাননি, অর্থ চাননি, সুন্দরী স্ত্রী চাননি, জড়জাগতিক কোনো উপাধি চাননি। তিনি কি চেয়েছেন? মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাদ ভক্তি অহিতুকি তৈ। আমি যেন জন্মে জন্মে তোমার আরাধনা করতে পারি, তোমার চরণের দাসানুদাস হতে পারি। হে পরমেশ্বর, প্রহ্লাদ মহারাজ আরো বললেন, হে পরমারাধ্য ভগবান, যেহেতু সকলের হৃদয়ে ভাববন্ধনের মূল কারণ স্বরূপ কাম বাসনার বীজ রয়েছে, তাই আপনি
আমাকে শুদ্ধ ভক্তের লক্ষণ প্রদর্শন করার জন্য এই জগতে প্রেরণ করেছেন। যেহেতু আমি আপনার দ্বারা আদিষ্ট, শুদ্ধ ভক্তির শিক্ষা এই জগতে দেওয়ার জন্য আপনি আমাকে প্রেরণ করেছেন, তাই আমাকে নতুন করে প্রলোভনে আর প্রলুব্ধ করবেন না। অন্যথা হে ভগবান, হে সমগ্র জগতের গুরু, আপনি আপনার ভক্তের প্রতি এতই করুণাময় যে তার পক্ষে অহিতকর কোনো কিছু তাকে আপনি করতে দেন না। পক্ষান্তরে যে ব্যক্তি আপনার সেবার বিনিময়ে কোনো জাগতিক লাভ কামনা করে সে আপনার শুদ্ধ ভক্ত নয়, প্রকৃতপক্ষে সে একটি বণিক যে তার সেবার বিনিময়ে লাভ চায়। কত সুন্দর শিক্ষা! এখানে দুই ধরনের ভক্তের কথা বলা হলো, আর ভগবানের কৃপার কথা বলা হলো। এক ধরনের ভক্ত সম্পূর্ণরূপে ভগবানের শরণাগত, আর ভগবান সেই ধরনের ভক্তের কোনো অহিত হয়, অর্থাৎ তাকে এমন কিছু দেন না যে বস্তু পেয়ে তার ভক্তি নষ্ট হয়ে যায়। এই জন্য দেখা যায় যারা কৃষ্ণের ভক্ত তারা খুব গরিব হয়, হয়তো তার অনেক ধন সম্পত্তি লাভ হয়েছে, সে ভক্তি ত্যাগ করে দিল। সুন্দর রূপ লাভ হয়েছে, ভক্তি ত্যাগ করে দিল। জড়জগতে কিছু পদ পজিশন পেয়েছে, ভক্তি ত্যাগ করে দিল। ভগবান তার শুদ্ধ ভক্তকে এমন অহিতকর বস্তু দেয় না। এটা তো জগতিক বস্তু, এটা তো অহিত হবে, তাই ভগবান তা দেয় না। অথচ যিনি ভক্ত নয়, শুদ্ধ ভক্ত নয়, তিনি ভগবানের অল্প কিছু সেবা করে তার থেকে বিনিময় কিছু চায়। প্রহ্লাদ মহারাজ তাকে বণিক বলেছেন। সে ব্যবসায়ী, ভগবানের সাথে সেবার বার্গেনিং করছে। জগতে হয় না, কোনো মন্দিরে পুজো দিতে গেছে, জবা ফুলের মালা দেবো, বিনিময়ে চাকরি লাগবে, লাল পাড় শাড়ি দেবো, সন্তান লাগবে, এইরকম গিভ অ্যান্ড টেক পলিসি। এটা তো বণিকেরা করে। কিন্তু যিনি ভগবানের শুদ্ধ ভক্ত, তিনি ভগবানের থেকে কিচ্ছু চান না। এমনকি ভগবান যদি মুক্তি দান করতে চায়, ভক্ত সেই মুক্তির বাসনা করে না। যে ভৃত্য তার সেবার বিনিময়ে প্রভুর কাছে কোন রকম জাগতিক লাভের বাসনা করে, সে যোগ্য সেবক বা ভক্ত নয়। তেমনি যে প্রভু তার প্রভুত্বের মর্যাদা বজায় রাখার জন্য তার ভৃত্যকে জড়জাগতিক লাভ প্রদান করেন, তিনি শুদ্ধ প্রভু নন। প্রহ্লাদ মহারাজ ভগবানকেও বলছেন, যে ভৃত্য প্রভু থেকে চায় সে প্রকৃত ভৃত্য নয়। আর যে প্রভু তার প্রভুত্বকে বজায় রাখার জন্য সেবককে কিছু অহিতকর বস্তু দিয়ে দেয় শুধু নিজের প্রভুত্বটাকে বজায় রাখার জন্য, সে প্রকৃত প্রভু নয়। আমরা দেখি প্রকৃত পিতামাতা সন্তানের হিত কামনায় তাকে শাসন করে, কখনো তাকে প্রলোভন দেয় না। যে সমস্ত পিতামাতা, রাজনৈতিক সামাজিক নেতা নেতৃবৃন্দ আমাদেরকে প্রলোভন দেয়, আসলে তারা আমাদের ক্ষতিই চাইছে, কিন্তু আমরা বুঝতে পারছি না। তাই প্রকৃত ভগবান আর প্রকৃত ভক্ত যিনি, ভগবান তার সেবককে অহিতকর বস্তু দান করেন না, আর ভক্ত তেমন কোনো কিছু প্রার্থনাও করেন না। খুব সুন্দর শিক্ষা। ভগবানের ভক্তি করব, বিনিময়ে কিচ্ছু চাইব না, কিচ্ছু চাইব না, কিন্তু একটা জিনিস চাই, বারংবার যেন আমি তার শুদ্ধ ভক্তের সঙ্গ করতে পারি। হে প্রভু, আমি আপনার নিষ্কাম সেবক এবং আপনি আমার নিত্য প্রভু। আমাদের প্রভু ও ভৃত্য হওয়া ব্যতীত অন্য আর কোনো সম্পর্ক আমার প্রয়োজন নেই। আপনি আমার নিত্যকাল প্রভু থাকবেন, আর আমি আপনার নিত্যকাল সেবক হয়ে থাকবো, এটাই আমার প্রার্থনা। আপনি প্রকৃতই আমার প্রভু এবং আমি স্বভাবতই আপনার সেবক। আমাদের আর অন্য কোনো সম্পর্কের প্রয়োজন নেই। কিন্তু তাও যদি আপনি আমায় কিছু বর দিতে চান, তাহলে আপনি আমাকে এই বর দান করুন। হে ভগবান, হে সর্বশ্রেষ্ঠ বরদাতা, আপনি যদি আমাকে আমার অভীষ্ট বর প্রদান করতে চান, তাহলে আমি আপনার কাছে প্রার্থনা করি যেন আমার হৃদয়ে কোনো জড় বাসনা উদয় না হয়। ব্যাস,
এই জন্য বলা হয় যে যেমন কৃষ্ণ ভজে সে বড় চতুর, ভক্ত ভগবানের থেকেও চতুর। কেন না, ভগবান যদি তার সেবককে কোনো উপহার দিয়ে দেয়, ভগবান দায়সারা হয়ে গেল, আর দায়িত্ব রইল না, পুরস্কার দেওয়া হয়ে গেছে। কিন্তু ভক্ত যদি তার থেকে কিছু না চায়, ভগবান নিত্য ঋণী হয়ে থাকে। তাই ভক্ত সেই অবস্থায় না চাইলেও ভগবানের দায় পড়ে যায়, তাকে বারবার রক্ষা করা। কে চালাক বল? ভগবান চালাক না ভক্ত চালাক? ভক্ত চালাক। কিরকম? সে কিচ্ছু চায় না ভগবানের কাছে, তথাপি ভগবান সব কিছু তাকে প্রদান করে। হে ভগবান, জন্ম থেকেই কামনা বাসনার ফলে মানুষের ইন্দ্রিয়, মন, প্রাণ, দেহ, ধর্ম, ধৈর্য, বুদ্ধি, লজ্জা, ঐশ্বর্য, বল, স্মৃতি এবং সত্য সবকিছুই বিনষ্ট হয়ে যায়। হে ভগবান, মানুষ যখন তার মনের সমস্ত জড়বাসনা পরিত্যাগ করতে সক্ষম হয়, তখন সে আপনার মতোই ঐশ্বর্য লাভ করার যোগ্যতা লাভ করে। কি ঐশ্বর্য? সে ভগবানের মতোই মহান হয়ে যায়, এই ঐশ্বর্য লাভ করে। ভগবানের মতো সম্পত্তি ভোগ করে এমন নয়, ভগবানের মতোই মহান হয়ে যায়। ভগবান যেমন মহান, ভক্তও তেমন মহান হয়ে যায়। তো ভগবান এইরকম কথা শ্রবণ করে আশীর্বাদ করলেন, হে প্রহ্লাদ, তুমি যে জড়জগতে রয়েছ তাতে কিছু যায় আসে না। তুমি সর্বদা আমার উপদেশ এবং বাণী শ্রবণ করে আমার চিন্ময় চিন্তায় মগ্ন থাকো, কারণ আমি সকলের হৃদয়ে বিরাজমান পরমাত্মা। তাই সকাম কর্ম পরিত্যাগ করে আমার আরাধনা করো। ব্যাস। ভগবান তার ভক্তকে কি উপহার দেন? নিজেকে উপহার দেন। যখন ব্রজের গোপীরা ভগবানকে মথুরায় যাওয়ার জন্য বাধা দিচ্ছিলেন, ব্রজের গোপীরা বলছিলেন যে অক্রুরজি, যদি কৃষ্ণকে মথুরায় নিয়ে যেতে হয়, আমাদের বুকের উপর দিয়ে রথ চালিয়ে নিয়ে যান। সেই সময় কৃষ্ণ রথ থেকে নেমে আসলেন এবং গোপীদেরকে সবাইকে তুলে দাঁড় করালেন আর বললেন, তোমরা আমার যা সেবা করেছ তার বিনিময়ে কোনো উপহার আমার কাছে নেই। এই যুগে কেন, কোনো যুগেই আমি এই ঋণ শোধ করতে পারবো না, কিন্তু একটা জিনিস তোমাদেরকে আমি উপহার দিচ্ছি, এই উপহার নিয়ে তোমরা সন্তুষ্ট থাকো। কি সেই উপহার? আমার সেবারূপ উপহার। তাই ভগবানের সেবারূপ উপহার যদি আমরা পাই, এই জগতে অন্য কোনো উপহারের আর কোনো প্রয়োজন থাকবে না। ভগবানের সেবা মানে ভগবানের ভক্তি, এর থেকে বড় উপহার আর নেই। তাই প্রহ্লাদ মহারাজের থেকে আমরা শিক্ষা লাভ করলাম যে প্রহ্লাদ মহারাজ শুদ্ধ ভক্তি কেবলমাত্র প্রার্থনা করেছিলেন, আর শুদ্ধ ভক্তের সঙ্গ প্রার্থনা করেছিলেন। ভক্ত আর ভক্তি একে অপরের পরিপূরক। তখন আমাদের অহংকার করা উচিত না আমি বড় ভক্ত, তাই আমি একা একা ভক্তি যুগে এগিয়ে যেতে পারবো না। ভক্তি ভক্ত সঙ্গ জায়তে, ভক্তি ভক্তের সান্নিধ্যে এসেই লাভ করতে হয়। তাই যদিও আমি ভগবানের দর্শন করে নিয়েছি, প্রহ্লাদ মহারাজ বলছেন যে আমি আপনার দর্শন পেয়েছি, তারপরেও নিরন্তর আপনাকে স্মরণ রাখার জন্য আপনার শুদ্ধ ভক্তদের সান্নিধ্য আমাকে দান করুন, যেন আমি কখনো সেই সান্নিধ্য থেকে বঞ্চিত না হই। এইভাবে প্রহ্লাদ মহারাজের আশীর্বাদ ভগবান করলেন, আর প্রহ্লাদ মহারাজের থেকে আমরা শিক্ষা লাভ করলাম। এখনো প্রহ্লাদ মহারাজ থেকে অনেক শিক্ষা রয়েছে। আদর্শ গৃহস্থ জীবন কেমন হওয়া উচিত, ব্রহ্মচর্য, বানপ্রস্থ, এদের কেমনভাবে, সন্ন্যাসী কেমন জীবনযাপন করা উচিত, এবং অন্তিমে প্রহ্লাদ মহারাজ কিভাবে তার নিত্যধাম ভগবত ধামে ফিরে যাবেন, সেই শিক্ষা আগামী 2 দিন ধরে আমরা শ্রবণ করব। যারা আমাদের এই ধারাবাহিক আলোচনা শ্রবণে উৎসাহী, আমাদের এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি টিপে আমাদেরকে উৎসাহ প্রদান করবেন, যাতে আমরা এইভাবে আপনাদের সাথে যুক্ত থেকে ভগবত সেবায় বা ভগবত কথায় আপনাদেরকে উদ্বুদ্ধ করতে পারি। হরে কৃষ্ণ। ধন্যবাদ।